এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষরে দাও ওরায়ে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। প্রথমেই জানাই শুভ রবীন্দ্র জয়ন্তী। তারপর বলো কেমন আছো সবাই। গরমটা একটু কমেছে বলো। বেশি বাজেনি, সকাল 9টার মতো বাজে। আর চলে এলাম রান্নাঘরে। আজকে ব্রেকফাস্টে করব চাউমিন। আর বাড়িতে আমি আর আমার মেয়ে, ওর সামার ভ্যাকেশন আজকেই পড়ে যাবে। আজকে আসলে ওদের স্কুলে রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম আছে, কিন্তু যেহেতু অনলাইন ক্লাস চলছে সুতরাং প্রোগ্রামটাও অনলাইনেই হবে। তো আজকে সেই অনলাইনে প্রোগ্রাম হয়ে স্কুলের সামার ভ্যাকেশন পড়ে যাবে। আর আমি এসেছি রান্নাঘরে একটুখানি আজকে চাউমিন করব। আর তন্নির বাবা বেরিয়ে গেছে অফিসে, আর ঠাকুমা তো এখনও আসেনি বাড়িতে। ঠাকুমা ওর পিসি বাড়ি গেছে। তো চলো চাউমিনটা করে নিয়ে মেয়েকে আগে খেতে দিই, তারপরে দুপুরে রান্নাটা করব। বিনস, গাজর আর হচ্ছে ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিলাম, দিয়ে ভেজে চাউমিনটা দিয়ে দেবো। একটা ডিমও ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটা এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে চাউমিন তো সেদ্ধ করেই রেখেছি। আর চাউমিন সেদ্ধ করার সময় না অল্প একটু নুন দিলে চাউমিনে বেশ নুনটা ভালো ঢোকে। আর নাবাবার আগে জলে কয়েক ফোঁটা তেল ফেলে দিও, তাহলে আর চাউমিন লেগে লেগে যাবে না, এরকম ঝরঝরে হবে। তো অবশ্য তোমরা এটা সবাই অনেকেই জানো, তবু বললাম আমি যেভাবে করি। চলো আমার চাউমিন রেডি। তনিকে আগে ব্রেকফাস্টটা দিয়ে আসি, কারণ ও স্নান টান করে আবার স্কুলের জন্য বসবে। তো মানে স্কুলের আজকে তো প্রোগ্রাম হবে, তো প্রোগ্রামের জন্য বসবে। আর ওকে দিয়ে আসি, আর আমি এসে খাবো। আর ওর বাবার জন্য একটু রেখে দিলাম, অফিস থেকে এলে দেবো। জলখাবার পর্ব মিটিয়ে আবার চলে এলাম রান্নাঘরে। আর আজকে করবো একটু কলমি শাক। এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটু হামানদিস্তায় রসুন থেতো করে নিয়েছি, একটু রসুনও দিচ্ছি। রসুন ভাজলে এত সুন্দর গন্ধ বেরোয় না, কলমি শাকে খুব ভালো লাগে খেতে। কলমি শাক, পাট শাক এগুলো বেশ রসুন ফোড়ন দিয়ে করলে খুবই ভালো লাগে। আর শাকটা কেটেই রেখেছি, কলমি শাকটা ভাজা করে নিই। অনেক সময় শাকটাকে সেদ্ধ করে নিয়ে ভাজলেও হয়, তো আমি আর দুবার করে করি না। একেবারে শাকের মানে একেবারে ফোড়ন দিয়ে নুন, হলুদ আর একটু চিনি একসাথে দিয়ে বসিয়ে দিই। তারপর যতটা হয় হয় আর কি, তারপর একটু ভাজি, মানে জলটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে ভাজি। আর চিনিটা অনেক সময় তরকারিতে নামাবার আগেও দেয়, কিন্তু সত্যি কথা বলতে কি আমি না ভুলে যাই। চিনি মানে তরকারি নামাবার আগে যে মিষ্টি দিয়ে নামাতে হবে সেটা আমি ভুলে যাই। তো আমি অনেকবার এরকম করে দেখেছি, তো চিনিই দিতে তরকারিতে ভুলে যাই, সেই কারণে আমি আগে একেবারে সব দিয়ে নিই। শাক হয়ে গেছে, আর এই দেখো কুকারে একটু সবজি সেদ্ধ বসিয়েছি, মানে বিনস, গাজর, পেঁপে, রাঙালু, বিট এইসব। আর এখানে দেখো মাছের অনেকগুলো পিস নিয়েছি, কারণ আমি না আগামীকালের মাছটা একেবারে 2 দিনের মাছ করে রাখছি। বৃহস্পতিবার একটু তাড়া থাকে, সুতরাং একটা পদ যদি একটু এগিয়ে থাকে তাহলে সুবিধেই হয়। তবে প্রতি বুধবারে হয় না, বেশিরভাগ ক্ষেত্রে বুধবার দিনকে চেষ্টা করি 2 দিনের মাছ একসাথে করে রাখতে। আজকে যতটা লাগবে লাগবে, বাকি কালকে একটু গরম করে নিলেই হবে। আর আমার ডাল সেদ্ধও হয়ে গেছে, মানে সকালবেলা ডাল সেদ্ধ করে ডালের মধ্যে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, কাঁচা সর্ষের তেল এইভাবে ডাল করলে খেতেও বেশ ভালো লাগে। আর ফোড়ন দিয়ে, মানে শুকনো লঙ্কা, জিরে বা কালো জিরে এই ফোড়ন দিয়ে ডাল করলে সেটার একরকম স্বাদ হয়। আর এই সেদ্ধ ডালে এই কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল দিলে আর এক রকমের স্বাদ হয়। তো আজকে তাই সেদ্ধ ডালই করেছি। এদিকে শাকও হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে। এই কুকারের সবজি সেদ্ধটা নামিয়ে দেবো এক্ষুনি, আর মাছের ঝোলটা হলেই হয়ে যাবে।
মাছ ভাজাগুলো তুলে নিয়ে ওই তেলে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আজকে আর মিক্সি বার করিনি, এইটুকু মশলার জন্য আর মিক্সিতে করিনি। পেঁয়াজটা একটু ভেজে এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা এই তিনটে দেখো একসঙ্গে আমি হামানদিস্তা থেতো করেছি, করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজবো। আর আলু আমি মাছের ঝোলে দেবো, কিন্তু আলু আর ভাজলাম না, কুকারে সবজির সাথে কিছু আলুও দিয়ে দিয়েছি, ওই সেদ্ধ আলুই এর মধ্যে দিয়ে দেবো। এই বাটিটার মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা আর একটু সস রয়েছে। মশলাটা একটু ভালো করে নাড়িয়ে নিলাম, না হলে কাঁচা গন্ধ ছাড়বে। আর আমি যে কুকারে আলু সেদ্ধ করেছি, তো সেই সেদ্ধ আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। দেখো বেশ অনেকটাই ঝোল হয়েছে, যেহেতু দুদিনেরটা একসাথে করে রাখছি সেই জন্য একটু ঝোলটা বেশিই করেছি। এবার একটু চাপা দিয়ে দেবো, যদিও আলুটা সেদ্ধ তবু একটুখানি না ফুটলে কেমন একটা পানসা পানসা লাগবে। গ্যাসের আঁচটা একেবারেই কমিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম, দেখো মাছের ঝোল তো ফুটেই গেছে, ওপরে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আর এটা যতক্ষণে হচ্ছিল আমার ঘর মোছাটা বাকি ছিল, তো সেটা মুছে এলাম। চলো এবার এটা নামিয়ে ফেলি, দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে আমি যাই স্নানে, অনেকটাই বেলা হলো। মেয়েরও খিদে পেয়ে গেছে আর মেয়ের মায়েরও খিদে পেয়ে গেছে। রাত্রে 9টার মতো বাজে, আর আমি এসেছি সোদপুরে, তন্নিকে নিয়ে একটা চশমার দোকানে বসে আছি। ওর বাবাও আছে, আসলে মেয়ের আর মেয়ের বাবার চশমার জন্য। বাড়ি ফিরে এসেছি, বাড়ি ফিরে এসে এদের খেলা দেখতে বসে গেছি। দেখো ফাঁকা ঘরে দুটোতে মিলে কিরম খেলছে, আর কালো যে একটা বাচ্চা আছে ওকে দেখতে পাচ্ছে না, ও যে কোথায় লুকিয়েছে কে জানে। আর আজকে সকালে জানো এই এই বাচ্চা তো টোটাল 4 জন ছিল, তার মধ্যে যেটা ব্রাউন কালারের ছিল সেই বাচ্চাটাকে আজকে সকালে বেজিতে নিয়ে গেছে। সকাল 9:30 নাগাদ কি জানি আমাদের বাড়ির চারপাশে তো প্রচণ্ড বেজি, হট করে দেখি ঘরের মধ্যে বেজি ঢুকে, মানে বাচ্চাটা আমরা বুঝতেও পারিনি, নিমেষের মধ্যে নিয়ে চলে গেল। আর তন্নি তো খুব কান্নাকাটি করেছে, মনটা ওর খুব খারাপ, কারণ ও খুব ভালোবেসে মানে বাচ্চারা তো এরম ছোট্ট বাচ্চা দেখলে ওদের একটা মানে একটা মায়া হয়ে যায়, আমাদের বড়দেরই মায়া হয়। তার উপর ওর মনটা একটু খারাপ ছিল। আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ওদের আজকে নাচের প্রোগ্রাম ছিল, তো প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, তো সেই কারণে এমনিতেই মেয়েটার মন খারাপ ছিল, মানে স্কুলের অনলাইন প্রোগ্রামটা তো ছিল, সেটা ছাড়াও নাচের স্কুলের ছিল, প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে, সেইটার মন খারাপ ছিল। তারপর হচ্ছে এই বেড়াল বাচ্চাটা চোখের সামনে থেকে নিয়ে চলে গেল, মানে বেজিটার পিছনে আমি দৌড়ে ধাওয়া করতে গেছি, নিমিষের মধ্যে আওয়া। তো সেই নিয়েও খুব কেঁদেছে মেয়েটা। যাই হোক, এখন বসে বসে এদের খেলা দেখছে। অনেকটা রাত হয়ে গেছে, আজ আর কিছু করতে ইচ্ছা করছে না, আসলে আটাও মাখা নেই, তরকারিও মানে সবজিও কাটা নেই, তরকারি করে রাখাও নেই, মানে সবই নতুন করে করতে হবে। তাই মেয়েকে বললাম যে চল আজকে আমরা দুজনে মিলে ডিম পাউরুটি খেয়ে নিই। তন্নির বাবার জন্য চাউমিন রেখেছিলাম, তো ও এসে ওটাই খেলো, খাওয়ার পরও পেটটা ভরে গেছে, ও আর কিছু খাবে না বললো। আর আমি আর মেয়ে ডিম পাউরুটি নিয়ে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আর এখন তো বৃষ্টি পড়েছে একটু একটু, সুতরাং গরমটা একটু হলেও কমেছে। আজ তবে আসি, শুভরাত্রি।